দর্শক, এবারে শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক। সাদ, আপনি কোথায় কি কি দেখছেন সেখানে সব মিলিয়ে যদি আমাদেরকে জানাতেন। কি কি হচ্ছে ওখানে? আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ শুনছিলাম বিভিন্ন তরফ থেকেই। সেখানে যেমন ছাত্র দলের তরফ থেকে অভিযোগ আছে, একটু আগে ছাত্র শিবিরের তরফ থেকে অভিযোগগুলো করা হচ্ছিল এবং পরস্পরকে দোষারোপ করা হচ্ছে। আপনি যেখানে আছেন সেখানে কি এর উত্তেজনার কোনো রেশ দেখছেন কিনা, বা সব মিলিয়ে এর আশেপাশে কি দেখেছেন? মঞ্জুর, আমার যেখানে আজকে সারাদিন ছিলাম শারীরিক শিক্ষা কেন্দ্র, সেখানে মূলত 3টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছে। এখানে 83, 84 এবং 85% ভোট পড়েছে বলে আমাদের জানানো হয়েছে। সার্বিকভাবে যে অভিযোগটা পাওয়া যাচ্ছে শিবির এবং ছাত্রদলের পক্ষ থেকে, সেই অভিযোগটা শিবিরের প্রতিনিধি এবং ছাত্রদলের প্রতিনিধি যখন এখানে এসেছিলেন কেন্দ্র পরিদর্শনে, তখন আমাদের কাছে কিন্তু তারাও এই একই অভিযোগ করেছেন। তবে এই কেন্দ্রকে কেন্দ্র করে আসলে সেই ধরনের কোনো অভিযোগ আমরা মোটা দাগে পাইনি। বিভিন্ন জায়গায় অন্য যেসব কেন্দ্রে বিভিন্ন অভিযোগ ছিল, তার প্রেক্ষিতে তারা এখানে এসে বক্তব্য দিয়েছে। আমি এই মুহূর্তে যদি আপনাকে একটু দেখাই এখানকার চিত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে খেলার মাঠটা আছে, খেলার মাঠের এখানে কিন্তু শত শত শিক্ষার্থীরা, অর্থাৎ যে হলের ভোট এখানে ছিল, যেই হলের ভোট কেন্দ্র এখানে ছিল, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এখানে বড় এলইডি ডিসপ্লেতে ভেতরকার ভোট গণনার চিত্র দেখানো হচ্ছে এবং তারা কিন্তু সুশৃঙ্খলভাবে অবস্থান করছেন। তবে সন্ধ্যার খানিকটা পর, অর্থাৎ ভোট গ্রহণ শেষ করার ঘণ্টাখানিক পর কিন্তু আমরা এখানে দেখেছিলাম ছাত্রদলের নাসির এবং শিবিরের ফরহাদ, তারা তাদের অনুসারী সহ কিন্তু এই মাঠে এসেছিলেন। তখন সাময়িকভাবে দুপক্ষই কিন্তু এখানে ছিল, কিন্তু পরবর্তীতে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিন্তু এখানে সৃষ্টি হয়নি। সব মিলিয়ে সবাই এখানে অপেক্ষা করছে এবং অধীর আগ্রহে তারা সবাই খোঁজ খবর রাখছেন এখানে যারা ছাত্ররা আছেন, অন্যান্য কেন্দ্রে কি হচ্ছে বা ভোট গণনার ক্ষেত্রে সার্বিকভাবে কি হচ্ছে। তবে জল্পনা কল্পনা অনেক কিছু আছে, সব শেষ কিন্তু সবে অপেক্ষা করছে শেষ পর্যন্ত নির্বিঘ্নে এই সামগ্রিক আনুষ্ঠানিকতাটা শেষ হবে। সাদ, ধন্যবাদ আপনাকে। শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে সাদ বিন শফিক আমাদের সাথে যোগ দিয়েছিলেন।